মধ্যে লিখিত আছে। ভাইরা বাবাজিরা আমার, আজকে এজিদ বাহিনী তারা নামাজ পড়ে কি পড়ে না? এজিদেরা নামাজ পড়ে। তারা আজকে নামাজ পড়ে জান্নাতের চিন্তা করে, কি করে কিনা? নামাজ কিসের জন্য পড়ে? জান্নাতের জন্য। কিন্তু ওরা আসলে জান্নাত পাবে না, কখনো জান্নাত ওরা পাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে সাথে ৭২ কিংবা ৮২ জন আওলাদে পাকের সের মুবারক যখন বল্লমের মাথায় তীরের মাথায় ঢোকায়ে কারবালার জমিন থেকে যখন দামেস্কের দিকে যাচ্ছিল, ওরা আসরের নামাজ আদায় করলো এজিদ বাহিনী কারবালার প্রান্তরে। আসরের নামাজের একটু আগে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল। দেরি হওয়াতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এখনো কি হুসাইনকে হত্যা তোমরা করতে পারো নাই? তারা বলল যে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, আর দেরি করো না, আসরের সময় চলে যায়, হুসাইনকে হত্যা না করে আমরা আসরের নামাজ আদায় করব না। বলে নাউজুবিল্লাহ। তাহলে তারাও নামাজ আদায় করেছে কখন? হুসাইনের, ইমাম হুসাইনকে হত্যা করার আগেও পড়েছে, পরেও পড়েছে। তাদের নামাজ কোনো কাজে আসবে না। লা ইয়াকফিকুম মিন আযীমিল কদরিল ফাকরি আন্নাকুম, তাদের কোন কাজ, তাদের কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ পাক বলেন, নামাজ পূর্ণ করতে গেলে, নামাজকে সঠিকভাবে আদায় করতে গেলে আহলে বাইত লাগবে। লা সালাতা আলাইকুম লা সালাতা লাহু, আহলে বাইত ছাড়া নামাজ হবে না। আহলে বাইত ছাড়া নামাজ হবে না। তার কারণ হলো নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া লাগে কিনা? যদি আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেমন দুরূদ শরীফ পড়া হয়, ঠিক তদ্রূপ ভাবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি, আমার নবীর আলের মধ্যে আছে হযরত আলী, আমার নবীর আলের মধ্যে আছে ফাতেমা, আলের মধ্যে আছে হাসান, আলের মধ্যে আছে হুসাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামাজের আপনারা হুসাইনকে শহীদ করার আগে ওই নামাজের মধ্যে ওয়ালা আলে পড়েছে, আমার নবীর হাল স্মরণ করেছেন। আর হুসাইনকে শহীদ করে দেওয়ার পরও ওই যে হুসাইনকে শহীদ করেছে ওই হুসাইনের নাম ওয়ালা আলে তারা জপ করেছে। বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল ওরা নামাজ যদিও পড়তেছে, কিন্তু ওদের নামাজ আসল নামাজ না। ওই নামাজটা হলো লোক দেখানো নামাজ, মুনাফিকি নামাজ আসল নামাজ নয়। নামাজ হলো লোক দেখানো, মুনাফিকের নামাজ। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন নামাজ দেখানো নামাজ পড়েছিল, ঠিক এজিদ বাহিনী এরাও নামাজ পড়ে লোক দেখানো। ভাইরা বাবাজিরা আমার, যখন সুরের মাথায় তীরের মাথায় ফুটিয়ে ঢুকায়ে মর্দায়ে মুজাহিদ আওলাদে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মানুষগুলোর শেরগুলোকে যখন নিয়ে তারা কারবালা ত্যাগ করে দামেস্কের দিকে যাচ্ছিল, দামেস্কে থেকে তারা যখন রওনা হয়ে গেল, হাঁটতে অনেকটা রাত হয়ে গেল। যখন রাত হয়ে গেছে তখন ওরা ইরাকের মধ্যে ঢুকেছে, ইরানের মধ্যে ঢুকেছে। কোথায়? ইরানের মধ্যে। ওরা রোমের মধ্যে ঢুকেছে। রোম, পারস্য, ইরাক এবং ইরান। রোম, পারস্য, বর্তমানে নাম কি? ইরান। এই ইরানের ভিতরে যখন ওরা ঢুকেছে
রাত তখন অনেক, সামনে আর যেতে তাদের সাহস হয় না। 22,000 সৈন্য, 22,000 সৈন্য, এতগুলো মানুষ তারা কোথায় যাবে রাত্রে? জায়গা খুঁজে পায় না। হঠাৎ করে তাদের নজরে একটা বিরাট বড় গির্জা পড়ে গেল খ্রিস্টানদের। কি পড়ে গেল? গির্জা, বিশাল বড় একটা গির্জা। এই গির্জার পাশে তারা তাবু স্থাপন করলো। তাবু যখন স্থাপন করেছে গির্জার পাশে খ্রিস্টানদের একদল এজিদ বাহিনী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সহ অন্যান্য আওলাদে পাকের মাথা মোবারক, সর মোবারক এক জায়গায় রেখে তারা গোল হয়ে চারিপাশে বসে তারা ওয়াশরাবুনা নাবিজা ওয়াশরাবুনা খামরা, দুইটা বর্ণনা আছে পুরোটা ইবনে আশরার মধ্যে স্পষ্ট। শাহ আব্দুল আজিজ মাহদুর দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ওয়াশরাবুনা খামরা, তারা মদ পান করতেছিল। নাউজুবিল্লাহ। মধ্যকালে ইমামের শের, আরো মধ্যে মুজাহিদ ইমাম পাকের আওলাদদের শের, ওই শের গুলোকে এক জায়গায় রেখে তারা চারিপাশে বসে বসে আনন্দ করতেছিল আর মদ পান করতেছিল, নাবিজ পান করতেছিল। আর কিছু কিছু সৈন্য ওরা খ্রিস্টানদের গির্জা দেখতে গেল, খ্রিস্টানদের গির্জার মধ্যে ঢুকলো। যখন ওরা গির্জার মধ্যে ঢুকতেছে, প্রধান ফটকে, প্রধান দরজার চৌকাটের আগে, চৌকাটের উপরে লেখা আছে আরবিতে 2 লাইন কবিতা, আর তার উম্মাতান ফতরাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। 1 লাইন কবিতা, 2 সূত্রে কবিতা লেখা আরবিতে। ওরা আরবি ভাষা বোঝে, কবিতা দেখে ওদের চোখ দাঁড়িয়ে গেছে। কবিতা খ্রিস্টানদের গির্জার প্রধান দরজায় উপরে খোদাই করে লেখা, পাথরের উপরে খোদাই করে লেখা আতারজু উম্মাতান কতরাত হুসাইনান, যারা হোসাইনকে কতল করলো, হত্যা করলো, তারা কি কখনো শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, তারা কি হোসাইনের নানার সুপারিশের আশা করতে পারে? এই কবিতার অর্থ, এই কবিতা খ্রিস্টানদের গির্জার প্রধান ফটকের উপরে লেখা। তখন এজিদ বাহিনী প্রশ্ন করলো, ওই গির্জার যিনি পাদ্রী, বিরাট বয়স্ক, অনেক বয়স্ক একজন মুরব্বী খ্রিস্টানদের আলেম, ওই আলেম খ্রিস্টান আলেমকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের গির্জার ফটকের উপরে, দরজার উপরে এই কবিতা কে লিখেছে? তখন ওই খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আলেম বলল, এটা কে লিখেছে আমি জানি না, তবে আমার বয়স এখন প্রায় 110 বছরের বেশি। আমি বংশ পরস্পরায় আমি শুনেছি এই কবিতা আজকের লেখা না, এই কবিতা 50 বছর না, 100 বছর না, তোমাদের নবীর দুনিয়াতে আগমন করার 500 বছর আগের লেখা কবিতা। বলেন সুবহানাল্লাহ। তোমাদের নবীর আর একটা বর্ণনার মধ্যে আছে, তোমাদের নবী 300 বছর দুনিয়াতে আসার আগে এই কবিতা এই গির্জার গায়ে লেখা। যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে তারা কিয়ামতের দিনে ইমাম হুসাইনের নানার সুপারিশ তারা পাবে না, পাবে না। আমার ভাইরা, বাবাজিরা, আজকে যে এজিদ বাহিনীর ব্যাপারে আমার নবী পৃথিবীতে আসা নাই, তার আগে 500 বছর আগে এই কবিতা লিখতেছে। কোন কোন বর্ণনার মধ্যে আছে, ওরা যখন মদ পান করতেছিল তখন হঠাৎ করে একটা লোহার কলম চলে আসলো শূন্যের উপরে, শূন্যের উপরে লোহার কলম চলে আসলো। লোহার কলম রক্ত দিয়ে লিখতে লাগলো, আতারজু উম্মাতান কতরাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। যারা হোসাইনকে হত্যা করেছে কিয়ামতের ময়দানে হোসাইনের নানার সুপারিশ তারা পাবে না, পাবে না। আসমানে লেখা হয়ে গেল, শূন্যের উপরে রক্ত দিয়ে কলম লিখে গেল। ভাইরা, আজকে প্রমাণ করে দিল আল্লাহ, তোরা যারা আজকে আমার হোসাইনের এবং তার আওলাদ বাক্যে আজকে হত্যা করে
জবাই করে শহীদ করে তোরা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিস, আমি তোদের পথে মধ্যেই তোদেরকে জানাই দিলাম তোদের জন্য জান্নাত নাই। যাদের জন্য জান্নাত নাই এরা কখনো মুসলমান হতে পারে? ইজিপ্ট কি মুসলমান না? ভাইরা বাবাজিরা, ইজিপ্ট দাঁড়িয়ে ছিল জাইহুন নামক জায়গায়। তখন এখনো মিছিল দামেস্কে পৌঁছায় নাই। মিছিল যাবে অপেক্ষায় ওই কয়েক তালা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে তাফসীর রুহুল বায়ানী 26 নম্বর খন্ডের 138টা সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াতের তাফসীরে আল্লামা আলুসী বলতেছেন যে জাইহুন নামক জায়গায় কয়েক তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর ছাদে অপেক্ষা করছে ইয়াজিদ এবং তার পরিবার। অপেক্ষা করছে কি? মিছিল কখন আসবে, বিজয় মিছিল। হোসাইনকে হত্যা করে তার ছেড়গুলো মাথাগুলো নিয়ে কখন আসবে সে অপেক্ষামান। এদের লক্ষ্য করলেন ওই মিছিলগুলো যখন আসে, ওই মিছিলের উপরে অনেকগুলো কাকগুলো ডাকে, কা কা করে ডাকে। তখন ওই কাকের ডাক শুনে যে বলেছিল, নাইবুল গুরাবু বলতো আওলা তাকুল ইক্তিদাইতু মিনার রাসূল দুনি বলেন নাউযুবিল্লাহ। এসব বলতে লাগলো, হে কাক, তোমরা ডাকো আর নাই ডাকো, তোমরা হাত করো আর নাই করো, তোমরা হাজারি করো আর নাই করে ইমাম হুসাইনের জন্য আমি কিন্তু রাসূলের কাছ থেকে, আমি কিন্তু মুহাম্মাদের কাছ থেকে আমার ঋণকে আমি পরিশোধ করে নিয়েছিলাম। নাউযুবিল্লাহ। আমি মুহাম্মাদের কাছ থেকে আমার ঋণ আমি শোধ করে নিয়েছি। তোমরা ডাকিস আর না ডাকিস কাক আমার যায় আসে না। আমি রাসূলের কাছ থেকে, মুহাম্মাদের কাছ থেকে আমার ঋণ আমি শোধ করে নিয়েছি। আল্লাহ আরশি বলেন তাসকিরাতুল খাওয়াস নামক কিতাবের মধ্যে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে এদিকে কথা বলে স্মরণ করেছিল বদরের যুদ্ধ। কারণ বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাতে 313 জন মুসলমান, প্রায় 1000। এই 1000-এর ভিতরে এই এজিদের নানা উতবা এবং তার 2 মামা মুসলমানদের হাতে নিহত হয়, জাহান্নামে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে বদরের যুদ্ধে এজিদের নানা এবং 2 জন মামা তারা হত্যা হয়, তাদেরকে মেরে ফেলে মুসলমানরা। এজিদ বলেছিল সেই কথা স্মরণ করে ওই দিনকে ওই কয়েক তালা বিল্ডিং এর ছাদের উপরে আমি মুহাম্মাদের কাছ থেকে আমার নানার হত্যা, আমার মামার হত্যা করার প্রতিশোধ নিলাম। নাউযুবিল্লাহ। এই কথা লেখার পরে স্পষ্ট লিখেছেন ইমাম জাওজি, ইমাম সৈয়দি, ইমাম আরশি রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য ইমামগণ লিখেছেন যে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাকাত কাফারা, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়েছে। আকাইদে নাসাবির মধ্যে আছে ও আমারা বিকতল হুসাইনা ফাকাত কাফারা, যখন ইমাম হুসাইনকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই যে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে। আর আজকে একদল আমাদের মতো লম্বা জামা গায়ে দেওয়া, মুখে দাড়ি, আলেম নামের পরিচয় দিয়ে বলে এজিদকে কাফের বলা যাবে না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আসেন আমরা কারবালার যুদ্ধের আগে একটাই পরিচয় ছিল মুসলমান। কি ছিল? মুসলমান। যখন কারবালার যুদ্ধ হয়নি তখন আমাদের পরিচয় কি ছিল? মুসলমান। কারবালার যুদ্ধের পর থেকে নাম হয়েছে হুসাইনি মুসলমান। আর যদি আমার ভাইরা আজকে আমরা হুসাইনি পরিচয় দেব, হুসাইনি পরিচয় আমরা হুসাইনি মুসলমান। এজন্য আসুন আমরা এজিদ সম্পর্কে এবং হুসাইন সম্পর্কে ভালোভাবে জানি, আহলে বাইতদের প্রতি মহব্বত এবং তাদের অনুকরণ করে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, রাসূল পাকের সামনে যেন আমরা এই মহব্বত নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের